বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাফেজের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মুরাদের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর তাঁতি দল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শওকত আজম। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রমজান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক, শাহ আলম, আবুল কাসেম, জাহিদ আনসারি, মোহাম্মদ কবির হোসেন, আনোয়ার, জাহাঙ্গীর, ফরিদুল ইসলাম গুড্ডু সহ তাঁতি দলের নেতৃবৃন্দরা। বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাঁতি দলের কর্মী ভাইয়েরা নেতৃবৃন্দ যেভাবে পরিশ্রম করে ধানের পক্ষে শুধু চট্টগ্রাম নয় গোটা চট্টগ্রামে যে কাজ করেছেন, যা অবদান রেখেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কর্মকাণ্ডে এবং জনগণের পক্ষে ভূমিকা রাখবে প্রত্যাশা নিয়ে আজকে ইফতার মাহফিলের সাফল্য কামনা করে আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এবং বিদায় নিচ্ছি। নিজেরাই আত্মশুদ্ধি হয়ে আমরা দুনিয়ায় এবং পরকালের জন্য আমরা কাজ করে যাব। এটা হলো রমজান মাসের আমাদের সিয়ামের মূল কথা। এখন আমি যাচ্ছি সাংগঠনিক বিষয়ে। আপনারা বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে অনেকে অনেক ভাবে বক্তব্য রেখেছেন, আপনাদের কিছু অভিযোগও এখানে করেছেন। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে আমাদের আজকের প্রধান অতিথি জনাব আবু সুফিয়ান এমপি মহোদয়, উনি এখানে এসে আপনাদের তাঁতি দলকে উৎসাহিত করেছেন। আপনাদেরকে বুঝতে হবে তাঁতি দল এটা কারো মন গড়া দল না, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমাদের 4টি বিষয়ে বেশি আমাদের গুরুত্ব দেওয়া হয়েছিল: অন্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা। সেই কারণে তারই দৃষ্টির আলোকে এই বস্ত্রকে সমৃদ্ধি করার জন্য এই তাঁতি দলকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে অনেকখানি বিএনপির সাথে জড়িত হইতে পারেন নাই, আমি বলবো সেটা আপনাদের ব্যর্থতা। আমাদের কেন 30 নম্বর ওয়ার্ড ইসলামীদের সাথে এবং বিএনপির সাথে কাজী যারা তারা ইতিমধ্যে কাজ করতেছে। যাই হোক, তারপর আমাদেরকে লাগলে আমরা সেখানে যাবো। জাহাঙ্গীর নেসারকে আমি দেখলাম সেখানে বিএনপির সাথে কাজ করতেছে, সেটা তাদের সফলতা। এবং তাঁতি দলের আমি ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রের গোলাম মোল্লা রনি এবং সিদ্দিক সাহেবকে, যে তাঁতি দলের কয়েকটা কমিটির মধ্যে আমাদের নয়ের মধ্যে আহ্বায়ক করেছেন। আমাদের আব্দুল মালিক সাহেবকে উনি সচিব বানিয়েছেন 14 জনের একটা ফেলে। আমরা সব জায়গার মধ্যে বিশেষ করার পরে 12 তারিখ অনুষ্ঠানে 9 নম্বর আসনের জন্য মালিক ভাই যে ভূমিকাটা দেখেছেন তারাই আমরা তাঁতি দলে। আমি ধন্যবাদ তাঁতি পাচ্ছি না চট্টগ্রাম থানার মামুন সাহেবকে, আমি কোতোয়ালি থানার জনাব সেলিম সাহেব আব্বাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না। এটা আমার হোক ওদেরকে, যেহেতু আমাকে আমার সিদ্দিক সাহেব গোলাম মনি সাহেব দিয়েছেন। সিদ্দিক সাহেব যদি ভুল করেও আমি ভুল করতে পারবো না, আমাকে দায়িত্ব দিয়েছেন উনি। অধিকার কেড়ে নিতে হলে আপনারা অন্তর থেকে কাজ করবেন তাঁতি দলে। যে রকমের দোয়া হলে এই তাঁতি দল তাঁতি সংগঠনে পুরি হলে তাঁতি সংগঠনে কোনো দুর্নীতিবাজ নাই, কোনো সাদাবাজ নাই, কোনো দান্দাবাজ নাই, তাহলে তাঁতি দলের মূল্য এরকম করে। তাই তাঁতি দলে তার গভর্নর হক দিয়ে দিয়ে রাজনীতি করতো, এই তারা তাঁতি দলের মূল্যায়ন হইতে হচ্ছে কিন্তু মৃত্যুর ঘরে ভিতরে লড়াই তাঁতি দলের অতি হইতে হচ্ছে। আরো অধিকার ধারে নিয়ম ইনশাল্লাহ তাঁতি দলের এখনো শুধু মনে পারে মনে আস্তে আস্তে শোনি 4 ফোনে দিয়ে নয় থেকে বসাই প্রত্যেক দলের তো দিতে গেলে একখানে আরো ভর্ত হলে এখন মিলে চলি তাঁতি দল যদি পুরো চলি তাহলে এখন কষ্ট মিষ্ট হলে আসলে ভালো হইব খনে দিয়ে খনে সাইবার সময় নেই। এই তাঁতি দল গত 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তাঁতি দলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আমরা আমাদের
ন্যায্য মূল্যটুকু আমরা পাচ্ছি না, ন্যায্য সম্মানটুকু আমরা পাচ্ছি না। তারেক রহমানের সাথে যদি কথা বলেন, তা আপনাদের সিনিয়র নেতাদের সাথে কথা বলতে পারেন, তাহলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যাব। আল্লাহ রহমানের দাদি 10 যুবদলের থেকে কম নয়। আমাদের মতামত তুলে ধরুন, আমরা যাতে যথাযথ সম্মান নিয়ে রাজনীতি করতে পারি। এর আগে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করে মোনাজাতের মাধ্যমে সভা ও ইফতার মাহফিলের কার্য সম্পন্ন হয়। হৃদয় ৭১, চট্টগ্রাম।